এটা ইঙ্গিত দিচ্ছে আমরা অবশেষে আমাদের রাজনীতিতে ফিরে এসেছি। আচ্ছা, মানে রাজনীতিতে যেটা হয় আসলে মানে সবকিছু একমত হওয়া, আমরা একটা জায়গায় একমত ছিলাম, শেখ হাসিনাকে সরাতে হবে, ফেলে দিতে হবে, সেটি হয়েছে। পালাতে বাধ্য করতে হবে। পালাতে না, আমরা মনে হয় ওনাকে হাতেই চেয়েছিলাম, কিন্তু উনি পালিয়ে গেছেন সামহাউ। সো ওই একটা জায়গা ছাড়া আমরা দ্বিমত করব। এবং আপনি প্রায় একটা কথা বলছি, সেটা হলো আমরা তো বহুদিন গণতান্ত্রিক সমাজ দেখি নাই। মানে যখনই রাষ্ট্রীয় লেভেলে কোনো কথা, ইভেন একটা দলের মধ্যেও দেখা যেত যদি ট্রু গণতন্ত্র থাকতো, ধরুন তারপর একজন প্রধানমন্ত্রী কিছু বলেছেন, দলের অন্য একজন সেটার বিরুদ্ধে কথা বলতে পারছেন, অথচ উনি যা বলতেন সবকিছুই সবাই এত জিহুজুর করেছে। এখন আমাদের কাছে এটা একটু প্রবলেম্যাটিক লাগছে, এবং এখন যা হচ্ছে এটা আসলে আমরা একমত হব না, হওয়ার উপায় নেই। তাহলে নির্বাচন কিভাবে হবে? নির্বাচন হবে দিনের শেষে আসলে নানান রকম মিথস্ক্রিয়া হবে, হয়ে একটা জায়গায় এসে দাঁড়াবো। কেন বলছি, এটা তো ফ্যাক্ট। এনসিপি যে তৈরি হলো, এনসিপি যদি 5 বছর পর নির্বাচন হয় এনসিপির জন্য ভালো। এবং এনসিপি যদি মনে করে আমি 5 বছর পর নির্বাচন চাওয়ার জন্য যা যা করার তা করব, এখন এই মুহূর্তে মাঠে যারা যারা নির্বাচন করতে যাচ্ছে, মানে যদি 5-এর পর 6 অগাস্ট নির্বাচন হতো, তখনও বিএনপি, যেমন ধরুন অনেকদের এখন কি করতে হচ্ছে, ওরা সংগঠন তৈরি করবে, ওনারা সংগঠন তৈরি করে প্রত্যেকটা সিটে ক্যান্ডিডেট খোঁজার চেষ্টা করবে। আর এই সময় বিএনপি ফাইট করছে কিভাবে ক্যান্ডিডেটকে কমানো যায়, ক্যান্ডিডেট একজন কিভাবে বেছে নেওয়া যায়, মানে 10 জন 12 জন এরকম করে হয়ে যাচ্ছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সুতরাং তার তো প্রস্তুতি আসলে পরের দিনও ছিল, কারণ তার খুব শক্ত কম্পিটিটর আর ছিল না। আওয়ামী লীগ পালিয়েছে, জামায়াত যদি নেক্সট সবচেয়ে বড় পার্টি বলি, আমি বিশ্বাস করি জামাতের নিজেদের সম্পর্কে খুবই ইনফ্লেটেড আইডিয়া আছে আমার মনে হয়, কিন্তু জামাত আসলে বিএনপির আশেপাশেও আছে বলে মনে করি না। তো ও তো জিতে যাবে, সেজন্য বিএনপি চাইছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইলেকশনটা হোক, এবং একটা রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায়। রাজনৈতিক দল না হলে যে নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এগুলো তো পলিটিক্যাল প্ল্যাটফর্ম ছিল, কিন্তু ওনারা রাজনৈতিক দল হলেন কেন? কারণ ওনারা ক্ষমতায় যেতে চান, এবং ক্ষমতায় যেতে চাওয়া কোনো খারাপ কিছু না। আমরা কেন যেন আপনি তাহলে ক্ষমতায় যাওয়ার জন্য এটা করছেন, আমি এই প্রশ্ন শুনেছি অনেক জায়গায়। উত্তর হচ্ছে হ্যাঁ, আমি ক্ষমতায় যাওয়ার জন্যই করছি, সেজন্যই আমি রাজনীতি করি। সো তারা যে রাজনীতি করছেন একই কারণে, তো সুতরাং বিএনপি যদি দেখে তারা দ্রুত ক্ষমতায় যেতে পারে, যদি ইলেকশনটা হয়ে যায়, সে সেই চেষ্টা করবে, সমস্যার কিছু নাই। কেউ যদি মনে করে আমি ক্ষমতায় না গেলেও একটু ভালো সিগনিফিক্যান্ট রেজাল্ট করার জন্য যদি 6 মাস আরো বেশি সময় পাই, আরেকটু বেশি 10 মাস পাই, 1 বছর পাই, তিনি সেই চেষ্টা করবেন। এখন আসলে সংস্কার আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা সামনে থাকা বিষয়, মূল এজেন্ডা আসলে সংস্কার। আমি বলছি না কেউ সংস্কার চায় না বা শেখ হাসিনার বিচার চায় না, চায়, কিন্তু আসলে মূল উদ্দেশ্য আমি মনে করি নির্বাচনটা এগিয়ে আনা আর পিছিয়ে নেওয়া, এটাই হলো মূল ইস্যু।